হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ট্রান্সফরমারের প্যারালাল অপারেশন রিলেটেড আরো একটি প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লে লিস্ট থেকে ট্রান্সফরমারের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে ট্রান্সফরমারের প্যারালাল অপারেশন উইথ ইকুয়াল ভোল্টেজ রেশিও রিলেটেড আমার একটি থিওরি ক্লাস আছে, সেই ক্লাসটি একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা প্রায় ট্রান্সফরমারের শেষের দিকে চলে এসেছি, আমাদের ট্রান্সফরমার প্যারালাল অপারেশনটা শেষ টপিক। তো দেখুন, এটা থেরেজার বইয়ের 32.100 নাম্বার এক্সাম্পল। এখানে বলছে, দেখুন, এ লোড অফ 200 কিলোওয়াট এট 0.85 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। দ্যাট মিনস আমরা এটা থেকে আমাদের টোটাল এসটা আগে আমরা বের করে নিই। তো কিলোওয়াটে যদি থাকে আমরা বের করছি এস, তাহলে কেভিএ তে কনভার্ট করার ওয়েটা হচ্ছে এই কিলোওয়াট ভ্যালুটাকে আমার সিম্পলি পাওয়ার ফ্যাক্টর দিয়ে ভাগ দিতে হয়। এটা তো আমরা এসি সার্কিট থেকেই করে আসতেছি, তাই না? অনেক সময় কিন্তু এটা আমাদের ভুল হয়ে যায়, কিলোওয়াট আছে আমি ভুলে কেভিএ তে বসিয়ে ভুল করে দিয়ে বসে থাকি। এটা কিন্তু খুবই বড় মিস্টেক, একটু খেয়াল রাখবেন। আর এখানে ল্যাগিং মানে আমরা জানি প্লাস, যেটা আমি যেটা আসলে আমার হওয়া উচিত, বাট বইতে কেন যেন প্রত্যেকটা ম্যাথে তারা এখানে মাইনাস ইউজ করছে। তো এটা যে প্লাস, এসটা ল্যাগিং হইলে, ল্যাগিং বলছে, ল্যাগিং হইলে যে প্লাস, সেটা কিন্তু এসি সার্কিট থেকে আপনারা করে আসতেছেন। আর এটার ব্যাখ্যা হিসেবে আমি বলেছি যে যদি এখানে মাইনাস ইউজ করেন তাহলে এসি সার্কিটে যেটা শিখে এসেছেন সেটা কি ভুল? আপনি বলুন। তো এটা হচ্ছে আমার যুক্তি, এই জন্য আমি সরাসরি এটাকে মাইনাস ধরে আমি কোনো প্রবলেমই সলভ করতেছি না, আমি প্রত্যেকটা প্রবলেমে প্লাস ধরেই করতেছি, কারণ আমার কাছে এটা কিছুটা বিতর্কিত মনে হয়েছে। প্লাস তারপরেও তারা কেন প্রত্যেকটা ম্যাথেই করছে, এই জন্য আমি বারবার প্রত্যেকটা ভিডিওতেই আমি এটা মেনশন করে আলাদাভাবে স্পেশালি ইম্পর্টেন্স দিয়ে আমি বলতেছি যে এই মাইনাসটা হওয়ার স্পেশাল যদি কোনো যুক্তি আপনারা খুঁজে পান, যেটা অবশ্যই মানে লজিক্যাল হইতে হবে, লজিক্যাল তো অবশ্যই হইতে হবে, যুক্তি মানেই তো লজিক্যাল, তাহলে আমি অবশ্যই এগুলো কারেকশন করে পরবর্তীতে মাইনাস করে দিব, সেটা আমাকে জানাবেন অবশ্যই। আমি আপাতত এটাকে প্লাস ধরেই কাজ করতেছি, কারণ মাইনাস ধরার পিছনে স্ট্রং কোনো যুক্তি আমার কাছে অন্তত নাই। তো দেখুন, এখন আমরা যে কাজটা করব, আমাদের ট্রান্সফরমার এর রেজিস্টিভ ড্রপ মানে এটা পার্সেন্টেজ আর, আর রিঅ্যাকট্যান্স ড্রপ দেয়া আছে মানে পার্সেন্টেজ এক্স, মানে হচ্ছে পার ইউনিটও আপনি বলতে পারেন। আর ট্রান্সফরমার বি এর জন্য একইভাবে বলা আছে। তাহলে চাইছে কি, ক্যালকুলেট দি লোড কেভিএ সাপ্লাইড বাই ইচ ট্রান্সফরমার। অর্থাৎ এখানে জাস্ট আগের মতোই ক্যালকুলেশন, আমরা যে কাজটা করব, এ ট্রান্সফরমারের জন্য শেয়ারকৃত লোড হবে, এখানের ফর্মুলাটা আমি আমার থিওরি ক্লাসে দেখিয়েছিলাম, কারেন্ট ডিভাইডের ফর্মুলার মতো। অর্থাৎ কারেন্ট ডিভাইডের ফর্মুলা হচ্ছে, উপরে হচ্ছে এ নিলে বি এর ইম্পিডেন্স, তো বি এর ইম্পিডেন্স কত, 2 + j6। তো পার্সেন্টেজটা কিন্তু আমি কোনো ম্যাথেই এখানে কনভার্ট করতেছি না, কারণ উপরে নিচে দুটোই পার্সেন্টেজ, তাহলে আলটিমেটলি কাটাকাটি চলে যায়, সেই কারণে আমি আর কনভার্ট করে এটাকে 100 দ্বারা ভাগ করছি না। ঠিক আছে, যেহেতু এটা পার ইউনিট ভ্যালু। 2 + j6, নিচে হচ্ছে সবগুলো ইম্পিডেন্সের যোগফল, তাহলে এটার ইম্পিডেন্স কত, 1 + j5। 1 + j5 ইন্টু আমার হচ্ছে এস, এসটা হচ্ছে আমার 200/0.85 অ্যাঙ্গেল প্লাস কজ ইনভার্স 0.8। এখানে মনে হয় একটু ভুল হয়েছে না, এটা 0.85 হবে, তাহলে এটা 0.85 বসিয়ে দিলাম। এখন আমরা কি করতে পারি, আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারি। তাহলে দেখুন, আমি ক্যালকুলেটারে দেখুন আমি এটা বসাচ্ছি। তো আপনারা আমাকে কমেন্টে অনেকেই এই কোশ্চেনটা করেন বারবার যে এই ক্যালকুলেশন গুলো ভাইয়া ক্যালকুলেটর কিভাবে করেন। তো তাদের উদ্দেশ্যে বলবো, এটা অনেকেই জানে, সেই কারণে আমি আলাদাভাবে আর ক্যালকুলেটর দেখাই না। তো এটার জন্য কিন্তু যারা জানেন না তাদের জন্য বলতেছি, আমার কিন্তু আলাদাভাবে একটা প্লে লিস্টই আছে, ক্যালকুলেটর অ্যান্ড সফটওয়্যার টেকনিক্স নামে। সেখানে গেলেই সেই প্লে লিস্টে গেলেই আপনারা দেখতে পাবেন যে এই কমপ্লেক্স নাম্বার কিভাবে ক্যালকুলেশনে করা যায় ক্যালকুলেটারে, সেটা সম্পর্কে আমার কিন্তু ভিডিও দেয়া আছে। ঠিক আছে, তো সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো আমি এখন এটা এইভাবে লিখতেছি, 130 দশমিক, এটাকে হিসাব করলে আমাদের আসতেছে 130.518। লেট মি চেক। 131 দেওয়া, ঠিক আছে। 130.51517
7 7। আর ফেজ অ্যাঙ্গেলটা তো অবশ্যই মিলবে না, আমি জানি সেটা। আমি ফেজ অ্যাঙ্গেল যেমন আছে এরকমই দিয়ে দেবো, কারণ না মিলার কারণ হচ্ছে ওরা এখানে মাইনাস করছে, এটাই হচ্ছে মেইন মেজর কারণটা। তাহলে 28.6085, 6085 ডিগ্রি। ইউনিট কি কিসে দেওয়া ছিল? এটা কিলোওয়াটে, তার মানে কেভিএ। এটাও আমার ইউনিট না দিলে এটা খুবই বড় মিস্টেক হবে। তাহলে এখানে ইউনিট দিয়ে দিলাম কেভিএ, এখানে ইউনিট দিয়ে দিলাম কেভিএ। তাহলে এখন আমার উদ্দেশ্য হচ্ছে এসবি বের করা। তো এসবি বের করাটা চাইলে আমরা এই ফর্মুলা বের করে করতে পারি, অথবা টোটাল পাওয়ার থেকে এস এটা মাইনাস করেও আমি করতে পারি। তো মাইনাস করাটা আমার ইজি, ক্যালকুলেশন ইজি হয়, তো আমি মাইনাস করেই এখানে করব। 200/0.85 অ্যাঙ্গেল cos ইনভার্স 0.85 মাইনাস মাইনাস 130.5177 অ্যাঙ্গেল 28.6085 এত ডিগ্রি। এখন জাস্ট আমি একটু ক্যালকুলেটর ব্যবহার করব এটা হিসাব করার জন্য। তাহলে দেখুন, 200/0.85 অ্যাঙ্গেল cos ইনভার্স 0.85 মাইনাস 130.5177 অ্যাঙ্গেল 28.6085 ডিগ্রি। যদি ক্যালকুলেটর হিসাব করি, দেন এটাকে 8 থিটা ফর্মে নেই, তাহলে আমাকে রিটার্ন করছে 205 তো আমাদের ম্যাগনিটিউড ভ্যালুটা মিলতে হবে বইয়ের সাথে, বাট ফেজ অ্যাঙ্গেলটা মিলবে না, কারণ ওরা মাইনাস করছে এখানে। ঠিক আছে, -65.3857 ডিগ্রি, 3857 ডিগ্রি এত কেভিএ। তো আমি একটু রেজাল্টটা চেক করে নিব বইয়ের সাথে, ঠিক আছে কিনা, অন্তত ম্যাগনিটিউডটা। তো ম্যাগনিটিউডে তারা দিছে, ওরা 105 দিছে। কিভাবে 105? ওকে, আমি আরেকবার রিক্যালকুলেশন করি, তাহলে বুঝতে পারবো। 200/0.85 অ্যাঙ্গেল cos ইনভার্স 0.85 মাইনাস 130.5177 অ্যাঙ্গেল 28.6085 ডিগ্রি। তাহলে একটা রেজাল্ট পাইলাম, সেটাকে 8 থিটা ফর্মে নিলে, ও সরি, ক্যালকুলেশনটা ভুল হয়েছে আমার। ওকে, আরেকবার একটু ক্যালকুলেশন করে নিই, যেন সন্দেহ হচ্ছে। আরেকবার ক্যালকুলেশন করে নিই, কত ইয়ার টাইম লাগবে দেখুন। -130.5177 অ্যাঙ্গেল 28.6085। তাহলে এটা হিসাব করে 8 থিটা ফর্মে নিলে আমাদের অ্যাকচুয়ালি এই রেজাল্টটা ভুল হয়েছে। এটা অ্যাকচুয়ালি আসতেছে আমার 105.105ই বইতে দেওয়া আছে। তো এটা আমাদের সঠিক। ক্যালকুলেশন অনেক সময় ভুল হয়ে যায়, এটা আপনারা অবশ্যই একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। 6 7 অ্যাঙ্গেল 35.7335 ডিগ্রি। কেভিএ, কেভিএ। তো এই তো, আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন।
আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।